আবাসের কাটমানি ফেরত দাও তালিকা হাতে তৃণমূল উপপ্রধানের বাড়ি ঘেরাও করে ধুন্ধুমার বিক্ষোভ। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ। খোদ পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ি চত্বরে টাকার হিসাব চেয়ে একেবারে তুলকালাম বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। শনিবার দুপুর 1টা নাগাদ কোচবিহারের পুটিমারি গ্রাম পঞ্চায়েতের জড়াবাড়ি এলাকায় পুটিমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা প্রিয়ঙ্কর রায় বর্মনের বাড়ির সামনে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপকভাবে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের অভিযোগ, গরিব মানুষদের ঘর দেওয়ার নাম করে ন্যূনতম 10,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত কাটমানি তুলছেন এই তৃণমূল নেতা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে সরকারি টাকায় ঘরের অর্ধেক কাজ হলেও প্রিয়ঙ্করকে কাটমানি দেওয়ার চক্করে এখন মাথার উপর থেকে চাল দেওয়ার মতো আর অবশিষ্ট টাকা নেই গরিব মানুষদের। তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা একজোট হয়ে কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে তার একটা লম্বা তালিকা তৈরি করে উপপ্রধানের বাড়ির চত্বরে চড়াও হয়। তাদের সাফ দাবি, বেআইনিভাবে নেওয়া টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। দেখবো ছবি। মানুষের যে ঘরের টাকা কাটমানি নিয়েছে, 10,000, 15,000, 10,000, 20,000 নিয়েছে, সে টাকা মিলিয়ে দিতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। এক বিক্ষোভকারী বিস্ফোরক অভিযোগ তুলে বলেন যে জড়াবাড়ি মহেশের হাট এলাকা থেকে 6,76,600 টাকা এবং গীতা ভবন এলাকা থেকে 5,67,000 টাকা অর্থাৎ এই দুই এলাকা থেকে মোট 12,43,600 টাকা কাটমানি তুলেছেন প্রিয়ঙ্কর। এটা তো শুধু আমাদের হিসেব, তালিকায় নাম মেলেনি এমন আরও অনেকেই আছে। সুধাংশু মোদক নামে এক ব্যক্তি বলেন যে আমার কাছ থেকে 20,000 টাকা নিয়েছিল ঘর দেওয়ার নাম করে। এত টাকা হাতা নয়, আমি শুধু ঘরের ভিতটাই তৈরি করতে পেরেছি, বাকি টাকা ফেরত না পেলে ছাদ ঢালাই করতে পারবো না। কি বলছেন সুধাংশু মোদক, শুনবো। 20,000 টাকা নিচ্ছে, মানে 10,000 টাকা আগে বাইর থেকে ডাকিয়ে নিয়ে 20,000 টাকা আমার অ্যাকাউন্টে তুলে দিচ্ছে। নিয়ে কয়েছে ইয়া আমরা বলছিলাম যে 10,000 পরের কিস্তিই না, এখন আমাকে আগে দিতে হবে 20,000 টাকা, সেটা পরে নিয়ে নিচ্ছে একবারে। মানে প্রথমে টাকা দিয়েছিলেন, তারপরে ঘরের টাকা ঢুকেছে? না, প্রথম কিস্তি ঢুকিয়ে 20,000 টাকা দিচ্ছে, ফার্স্টের কিস্তিই দিচ্ছে। তাহলে 20,000 টাকা কম হলো, আপনার ঘর করতে কোনো অসুবিধা হয়নি? অসুবিধা খালি গোড়াটা করেছি, গাঁথনি হয়নি এখন? না। তো আপনি কি চাইছেন এখন? এখন ওই টাকাটা ফেরত চাইছি, কিছু যদি করা যায় অল্প। আচ্ছা, আপনি কি কথা বলেছিলেন ওনার সঙ্গে? টাকা চেয়েছিলেন ওনার কাছে? না, পরে তো আর কই নেই কিছু। আচ্ছা, এখন মানে টাকাটা হলে ভালো হয় আপনার? টাকাটা হলে ভালো হয়, কিছু করা যায় যদি ঘরটা। অন্যদিকে সুবেরানী মোদক নামে বৃদ্ধা জানান, স্বামী নেই, ছেলে টোটো চালায়। আমার ঘর এলেও প্রিয়ঙ্কর 10,000 টাকা কেড়ে নেয়, সেই টাকা ফেরত চাইতে এসেছে। কি বলছেন সুবেরানী মোদক, শুনবো। 10,000। কত টাকা নিয়েছিল? 10। ঘর পেয়েছেন কি? ঘর পেয়েছি। তো এখন কি চাচ্ছেন, কি জন্য এসেছেন এখানে? যে টাকাটা নিয়েছি ওই টাকাটা আমরা ফেরত চাই। বিশ্বজিৎ বর্মন নামে আরেক ব্যক্তি বলেন, আমার কাছ থেকে 5,000 টাকা নিলেও অ্যাকাউন্টে কোনো টাকাই ঢোকেনি। জিজ্ঞাসা করায় বলেছিল কাগজের সমস্যা আছে, পরে জানতে পারলাম আমার বাংলা আবাস যোজনার টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কি বলছেন তিনি, শুনবো। আমার সবের ডকুমেন্ট আর অন্য অ্যাকাউন্টে টাকাটা দিল, পঞ্চায়েত আমাকে বলে যে তোর ঘরের টাকা পাবি, এখন তোর পঞ্চায়েত তখন বাড়তে নেই, সেটা কি করা যাবে এখন? মানে আপনার কাছ থেকে টাকা নিয়েছিল? হ্যাঁ, আমার কাছে 5,000 টাকাও নিয়েছিল। নিয়ে কি করলো? বলছে যে তোর কাগজটা একটু গন্ডগোল আছে, ওটা ঠিক করিয়ে তোর টাকাটা দেবো আমি। কিন্তু টাকা ঢোকেনি? টাকা ঢোকে না, টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকছে। আপনার টাকাটা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে? অন্য অ্যাকাউন্টে টাকা অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে, পেলে ওই টাকা অটোমেটিক তোলা শেষ। আচ্ছা, তারপর দেখা করেছিলেন ওনার সঙ্গে? হ্যাঁ, অনেকবার দেখা করছি। অঞ্চলে যাইতে বলছে, অঞ্চলে গেছিলাম, বাড়ি এসেছিলাম, এর পাশের বুথে পঞ্চায়েতের বাড়িতে, সেখানে মিটিং হয়েছে, সেখানে প্রধান এবং অঞ্চল সভাপতি সবাই দায়িত্ব দিতে যায় না, আমাকে খালি ঘুরে তোর কাগজটা ঠিক হলে টাকাটা। প্রিয়ঙ্করের বিরুদ্ধে ক্ষোভ এখানেই শেষ নয়। স্থানীয়দের দাবি যে এলাকায় বালি এবং মাটি মাফিয়া হিসেবেও একচ্ছত্র রাজত্ব চালাতেন এই তৃণমূল নেতা।
রঞ্জিত বর্মন নামে এক ব্যক্তির অভিযোগ যে নদীর চর বা সরকারি খাস জমি দখল করে 2 থেকে 5 লক্ষ টাকার মাটির টেন্ডার ডাকতে নেই প্রিয়ঙ্কর। আবার সেই মতো 1 লক্ষ টাকা অগ্রিম নেওয়া হলেও 1 বছরেও মাটি কাটতে দেওয়া হয়নি। টাকা ফেরত চাইলে বলা হয়েছে ভোটের পর দেব। আর এখন নির্বাচনের পর ফল ঘোষণা হতেই এলাকা থেকে বেপাত্তা হয়ে গেছেন উপপ্রধান। কি বলছেন অভিযোগকারী রঞ্জিত বর্মন, শুনবো তার কথা। অভিযোগ এরকম আজ থেকে 1 বছর আগে, হ্যাঁ, মানে এখানে মানে তৃণমূল সরকার মানেই মানে যারা তৃণমূলের নেতৃত্ব বড় বড় যারা ছিল তারা বালি মাফিয়া, যে আমরা এতদিন দেখতাম দক্ষিণবঙ্গে শুনতাম, এখানেও আমাদের বালি মাফিয়া শুরু হয়ে গেছিল। সেই হিসেবে গত বছর উত্তরবঙ্গ পেপারে আমরা দেখতে পেলাম, আরও কোন কোন পেপারে দিছে কি জানি না, যে বাসুন্দিরহাটে ফাঁসির ঘাট নামে জায়গায় যে বালি মাফিয়া দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কথাটা সত্যি সত্যি এখানে অনেকে মানে এরকম শুরু করলো যে নদীর চর কারো ব্যক্তিগত যদি হয়, ধরেন আপনার জমাতলি জমি বা কারো বা খাস আছে, যেটাই হোক, মানে সব তৃণমূলের নেতার ঘরে দখলদারিতে চলে যায়। তারা যদি জমাতলি হয় সে ব্যক্তি মাটিটা কাটতে পারবে না যদি না কাটমানি দেওয়া হয়। তো সেরকম দখলদারি করিয়া এরা কি করলো, একটা প্লট অনুযায়ী 2 লাখ 4 লাখ 5 লাখ এভাবে টেন্ডার ডাকে এরা। হ্যাঁ, সেই অনুযায়ী আমাদের কাছে অ্যাডভান্স টাকা নেওয়া হয়। হ্যাঁ, সেই অ্যাডভান্স নেওয়ার পরে আমাদেরকে আর মাটি কাটতে 1 বছরের মধ্যে একদিনও মাটি কাটতে দেওয়া হলো না। আর টাকাটা ফেরত চাওয়ার পরে আজ বলে কাল বলে পরশু দিব নির্বাচনের পরে দেব। এখন তো নির্বাচনের পর বিপত্তা, আমরা টাকা কিভাবে পাবো সেটা একটা ব্যাপার। আমাদের যে টাকাটা দেওয়া সেটা আমরা যেন ফিরিয়ে পাই। আর প্রশাসনের কাছে আমাদের একটা অনুরোধ যে এইরকম বালি মাফিয়া সেটার জন্য বন্ধ হয়, প্রশাসন দেখে সঠিকভাবে। আমরা ট্রাক্টরওয়ালারা কি করি, বৈধ রয়্যালটি কাটি। এবার কাটার পরে প্রশাসনকে আবার পুলিশকেও ব্যাপার তৈরি করেছিল এই সরকারে। হ্যাঁ, পুলিশের একটা ট্যাক্স দেওয়া লাগতো। হ্যাঁ, মাসে দেখা গেল 1000 2000 5000 এরকম টাকা দেওয়া লাগতো। তারপরে আমাদের বিভিন্ন রকমের অত্যাচার থাকতো আর কি, যদি না এদেরকে সন্তুষ্ট করা যেত। এই হলো আমাদের বক্তব্য। কত টাকা দিয়েছিলেন? টাকা আমরা 1 লক্ষ টাকা দিয়েছিলাম। কতদিন আগে? 1 বছর, গত বছর এইটা ধরেন ফেব্রুয়ারির দিকে হবে। আচ্ছা, যখন দেখা করে কথা বললেন, টাকা চাইলেন, কি বললো? বলছে যে দিব নির্বাচনের পরে মাটি তোমাদেরকে দেওয়া হবে। মানে নির্বাচনের ফলাফল ঘোষণার পরে? নির্বাচন ঘোষণার পরে। এখন তো নির্বাচনে ওই সরকার নাই, তাদেরও নেতৃত্ব নাই, এখন তো বেপাত্তা। ফলাফল ঘোষণার পরে কি তার সঙ্গে দেখা হয়েছিল? না, ফোন করি, ফোনে তো কথা বলে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরো খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।